সকলে জবান খুলে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান মুবারক মাসের প্রথম জুমাতে অত্র সমাজ থেকে আনাচে কানাচে থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করে একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়িন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র মাহে রমাদান মাসে প্রবেশ করেছি। এটি রহমতের মাস, এটি মাগফিরাতের মাস, এটি নাজাতের মাস। আমরা জানি এই মাসটির নাম হলো মাহে রমাদান। মাহে রমাদান, রমদান এই শব্দটি এসেছে রমদুন ধাতু থেকে, যার মূল অক্ষর হলো র মিম দত। রমদুন অর্থ হলো জ্বালানো, পুড়িয়ে ফেলা, ধ্বংস করে দেওয়া। এমন একটি আগুন স্ফুলঙ্গীর নাম যেটি দ্বারা সমস্ত কিছুকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়, ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাস দিয়েছেন যাতে পরে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে ধ্বংস করে দেন, মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত এই মাসে শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখতে পারে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মাসে যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আমার জন্য যদি এই মাসে রোজা পালন করে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ধ্বংস করে দিব। কেমন করে ধ্বংস করে দিব? সমাজের মধ্যে আমাদের বাড়িতে দেখবেন সকালবেলা হলে সারাদিন যাবৎ কাজকর্ম করে বাড়ির মধ্যে অনেকগুলো ময়লা জমা হয়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? অনেকগুলো ময়লা জমে যায়। এই ময়লাগুলো বাড়ি থেকে সরানোর জন্য আমরা ময়লাগুলোকে একত্রিত করে একটা ডাস্টবিনে ফেলাই। বলেন তো ওই ডাস্টবিনে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে এমন হয়ে যায় ওই ডাস্টবিনটা ভর্তি হয়ে যায় কি যায় না? যখন ডাস্টবিনটা ভর্তি হয়ে যায় আমাদের মাথায় বুদ্ধি এসে যায় এই সমস্ত ময়লাগুলো যদি ধ্বংস করে দিতে চাই তাহলে এই ময়লাগুলোর মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত ময়লাগুলো ধ্বংস হয়ে সারে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে ঘরের ময়লাগুলো যেমন একত্রিত করে পুড়িয়ে ফেলা হয়, সবগুলো ধ্বংস করে দেওয়া হয়, ময়লার নাম আর ময়লা থাকে না, সারে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা 11 মাস এমন গুনাহ করে ফেলে, ছোট্ট গুনাহ থেকে শুরু করে বড় বড় গুনাহ করে ফেলে। এই গুনাহগুলোকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস দিয়েছি। এই মাসের নাম হলো রমাদান। কোনো বান্দা যদি এই মাসে আমাকে ভয় করে এই মাসে যদি ঈমানের সহিত যদি এই মাসে যদি রোজা পালন করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছি ওই বান্দার জীবনের সমস্ত ময়লাগুলো সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মতো পুড়িয়ে ছাই করে দিব। আল্লাহ পাক সে কথাই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য লিখিত আকারে এই সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ শুধু আমাদের জন্যই কি এই রোজা ফরজ করে দিয়েছেন নাকি? আল্লাহ বলেন না। আল্লাহ বলেন তোমাদের আগে যারা উম্মতকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আমি এই জন্য এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারী হতে পারো, পরহেজগার বান্দা হতে পারো, আল্লাহকে ভয় করার মতো বান্দা হতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছি। এই রোজাকে আমাদের জন্য ফরজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর এই রোজা রাখলে পরে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। এই রমাদান, এই রোজা আমরা পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন কি বলেন নাই? নামাজের কথা বলেছেন, আমাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ যাকাতের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু কত টাকা হলে কত টাকা যাকাত দিতে হবে আল্লাহ তা বলেন নাই। তোমার কয়টা পশু থাকলে, কয়টা গরু, কয়টা ছাগল থাকলে কি পরিমাণ তোমাকে যাকাত দিতে হবে আল্লাহ সে কথা কোরআনে বলে নাই। আল্লাহ শুধু বলেছেন আমি যাকাতকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন।
কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন, তোমাদের জন্য হজকে আমি ফরজ করে দিয়েছি। কিন্তু হজটা কিভাবে করতে হবে? আমরা আরাফার ময়দানে আমরা যাই, আমরা সাই করি, কিভাবে আমাদের কি করতে হবে, কিভাবে তাওয়াফ করতে হবে, কোরআনুল কারীমের মধ্যে তা নাই। এগুলো রয়েছে এই কোরআনের ব্যাখ্যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হাদিসের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কিভাবে নামাজ পড়তে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে, নামাজ কিভাবে পড়তে হয় তা হাদিসের মধ্যে রয়েছে। যাকাত কত টাকা হলে কত টাকা দেব তা হাদিসের মধ্যে রয়েছে। কিন্তু কেবলমাত্র একটি বিষয়, সেটি হলো এই রমাদান। আল্লাহ বলেন এই রমাদানের কিভাবে রোজা রাখতে হবে, কখন রোজা শুরু করতে হবে, কখন রোজা শেষ করতে হবে। তুমি যদি অসুস্থ থাকো তাহলে তুমি কিভাবে রোজা রাখবা, সফরে থাকলে কিভাবে রোজা করবা, তা বর্ণনা কেবলমাত্র এই রমাদানের ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই যে আমরা রোজা পালন করি, আমরা রোজা রাখি, সারাটা দিন না খেয়ে থাকি। এই না খেয়ে থাকার ফলে মানুষের দেহের মধ্যে এক প্রকার গ্যাস তৈরি হয়ে যায়। সায়েন্সের ভাষায়, মেডিকেলের ভাষায় সেটাকে বলা হয় টক্সিন জাতীয় একটি গ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ না খেয়ে থাকার ফলে, সারাদিন যাবৎ কিছু না খেয়ে থাকার কারণে পেটের মধ্যে এক প্রকার গ্যাস তৈরি হয়ে যায়। এই টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস তৈরি হয়ে যায়, যে গ্যাসটি মানুষের সামনে কথা বলতে শুরু করে দিলে গন্ধ পাওয়া যায়, কীরকম বিশ্রী গন্ধ বের হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারা রোজা রাখার ফলে এই মুখ থেকে যে গন্ধটা বের হয়ে যায়, আমি আল্লাহর কাছে এই গন্ধটা মিশকে আমরের থেকে বেশি পছন্দনীয়। আপনি সারাদিন না খেয়ে থাকেন, মুখ থেকে গন্ধ বের হয়ে যায়, আল্লাহ বলেন এটা গন্ধ নয়, এটি আমার কাছে মিশকে আমরের চেয়েও বেশি দামি। এই যে সারাদিন আমরা রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সারাদিন হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন রসুলের মাধ্যমে, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, এই রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিব। অন্য এক বর্ণনা এসেছে আল্লাহ রসুল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, এই রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব বান্দার জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, মানুষ সারাদিনে রোজা রাখে, রোজা রাখার ফলে বান্দাদের প্রতিদান, বান্দাদের এর জাযা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই বান্দাদেরকে দিব, অন্য কারো মাধ্যমে দিব না, স্বয়ং আমি আল্লাহ নিজেই তাদেরকে এর প্রতিদান দিব। বলেন তো, নামাজ পড়ব, এই নামাজের প্রতিদান আল্লাহ নিজে দিবেন কোথাও বলেছেন? আমরা যাকাত দিব, এই যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে উপার্জন করি, এখান থেকে আবার আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি। এই যে ব্যয় করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, এই দান সদকা করলে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। আল্লাহ কোথাও বলেছেন? কোন মাধ্যমে আল্লাহ এর পুরস্কারগুলো দিবেন, কিন্তু আল্লাহ বলেছেন কেবলমাত্র এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। বলেন তো, কোন শ্রমিকের মালিক যদি বলে যে আজকের সারাদিনের কাজের বিনিময়টা কোনো মাধ্যমে দিব না, কন্ট্রাক্টরের মাধ্যমে দিব না, স্বয়ং আমি আজকে তোমার এর কাজের বিনিময়টা আমি আমার নিজ হাতে দিব। বলেন তো, যখন মালিক বলে আমি নিজ হাতে দিব, ওই সময় মনের ভিতরে কি থাকে প্রতিদিনে 500 টাকায় দিবে আজকে মালিক? নিঃসন্দেহে মনের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয় যে আজকে আমাকে 500 দিবে না, যেহেতু মালিক নিজ হাতে দিতে চেয়েছে তাহলে আরও কিছু বাড়িয়ে দিবে।
মনে হয় কি না? এটা যদি মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, এই রমজানের রোজা যদি আমার কোনো বান্দা পালন করে, আমি এর প্রতিদান নিজ হাতেই বান্দাকে তুলে দিব। আল্লাহ নিজ হাতেই এর প্রতিদান আমাদেরকে দিবে। অন্য এক বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কোন বান্দা যদি এই রমজানের রোজা পালন করে, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই দেব না, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহ বলেছেন এর রমজানের প্রতিদান আমি হাতে তুলে দিব। অন্য এক বর্ণনায় বলেছেন এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। তার মানে আল্লাহ আমাদেরকে নিজ হাতেই যিনি পুরস্কার দিবে, এই রমজানের রোজা যারা পালন করবে, আল্লাহ পাক বলেছেন তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই তাদের হাতে তুলে দিব। অন্য এক বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন এর প্রতিদান শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই হয়ে যাবে। বলেন তো, যার জন্য আল্লাহ নিজে হয়ে যায় তার কোনো ভয় আছে? তার কোনো টেনশন আছে? তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। নিজ চিন্তায় বোঝা যায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার জন্য হয়ে যায়, আর নিজ হাতে যদি আমার প্রতিদান আল্লাহ চলে দেন, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জায়গা তৈরি করে দিবে। আল্লাহর নবীজি বলেন, যখন রমাদান মাস শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। আর জান্নাতের মধ্যে এমন একটি গেট রয়েছে, যেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে, যার নাম হলো রাইয়ান। দরজা দিয়ে প্রবেশ করাবেন এবং উত্তম একটি জান্নাত আপনাকে উপহার দিবেন। তিনি কে বলেন তো? আল্লাহ। একটা জিনিস চিন্তা করেন, রাস্তা দিয়ে যে পাগল চলে, রাস্তা দিয়ে যে পাগলগুলো হাঁটে চলাচল করে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চলগুলোতে, একটাবার লক্ষ্য করে দেখবেন কোনো পাগলও সারাদিন না খেয়ে থাকে না? থাকে? কোনো পাগলও সারাদিন না খেয়ে থাকে না। কিন্তু বান্দা এমন এক প্রকার পাগল, সারাটা দিন না খেয়ে থাকে, আবার যখন বেলা ফুরিয়ে যায়, বেলা ফুরাবার সময় হয়ে যায়, বান্দারা নানান প্রকার ফলমূল নিয়ে বসে থাকে, তবুও বান্দা খায় না। বলেন তো, এরা কি সাধারণ পাগল নাকি? এরা হলো অসাধারণ পাগল। এরা হলো তারই পাগল যিনি হলেন আল্লাহ। তিনি কে? এরা হলো আল্লাহর পাগল। আল্লাহর পাগল হবার কারণে তারা সারাদিন না খেয়ে থাকে। গ্রামগঞ্জের পাগলেরাও না বুঝেও তারা কখনো না খেয়ে থাকে না, কিন্তু তারা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একটা পাগলও সারাদিন না খেয়ে থাকে না, কিন্তু আমার বান্দা না খেয়ে থাকে। এই বান্দাদের প্রতিদান মানুষের দ্বারাই দিব, মানুষের আন্ডারে দিব তা হতে পারে না, বরং এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই বান্দাদের হাতে তুলে দিব। এর প্রতিদান আল্লাহ বান্দাদের কি করবেন? নিজ হাতেই তুলে দিবেন। যদি ইমানদার বান্দারা রোজা রাখে, এই রোজা রাগের কোয়ালিটি হলো ইমানদার। কি ইমানদার? রোজা রাগের কোয়ালিটি কি? আগে কি হতে হবে? ইমানদার হতে হবে। এরপরে রোজা রাখতে হবে। যদি ইমানদার না হতে পারেন, ইমানদার না হয়ে যদি রোজা রাখেন, বিশ্বাস করেন এটি আল্লাহর কথা, কারণ আল্লাহ রোজা রাগের শব্দটাই ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়ামের আগে ব্যবহার করেছেন, শর্ত হলো ইমানদার হতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহ হলো রিজিকদাতা বিশ্বাস করেন না, আল্লাহ হলো পালনকর্তা বিশ্বাস করেন না, আল্লাহ হলো আমাদের দুনিয়ার পরিচালক বিশ্বাস করেন না, আল্লাহ হলো আইনদাতা বিশ্বাস করেন না, আল্লাহ হলো ক্ষমতাদাতা বিশ্বাস করেন না, এই সমস্ত বিশ্বাস করেন না, তারপরেও যদি আপনি রোজা রাখেন, বিশ্বাস করেন আপনার রোজার বিন্দু পরিমাণ কাজে লাগবে না, আপনার রোজার কোনো মূল্য নাই। তখন এই মূল্য হবে
যখনই এর যাজা পাবেন, শর্ত হলো আপনাকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। গতকালে আমি আমার এই ছোট্ট চিন্তায় আমি একটু গবেষণা করলাম। আসলে আল্লাহ তো বলেছেন তোমাকে রোজা রাখতে হবে। আমরাও তো আল্লাহর কথা মতো রোজা রাখি, কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি। আসলে এই না খেয়ে থাকার নামেই কি রোজা? কথা কন, কি বুঝে বললেন বলেন তো না? আমি চিন্তা করলাম, যদি সারাদিন না খেয়ে থাকার নামে যদি রোজা হতো, আর এই রোজার প্রতিদান আল্লাহ দেবেন যদি এটাই বলা হতো, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা সারাদিন না খেয়ে থাকতো না। বিশ্বাস করেন, সারাদিন না খেয়ে থাকার নাম রোজা নয়। দিন আপনি না খেয়ে থাকবেন, আপনাকে আরও কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনি সারাদিন না খেয়ে থাকলেন, অশ্লীল কথাবার্তা বললেন, বিভিন্ন অপকর্ম কাজের সঙ্গে লিপ্ত থাকলেন, থাকলে আপনার রোজা হবে না। আপনি রোজা থেকে খারাপ কথা, অশ্লীলতা কথা বললেন, রোজা থেকে আপনার কোনো দাম নাই, রোজা থেকে আপনার কোনো কাজ নাই। আপনি রোজা থেকে মানুষকে কষ্ট দিবেন, এই কষ্ট দিয়ে আপনার রোজা থেকে কোনো মূল্য নাই, এই রোজার কোনো মূল্য নাই। বরঞ্চ আপনাকে সমস্ত অপকর্ম কাজ থেকে যদি দূরে থেকে আল্লাহর জন্য যদি সুবহে সাদেকের পর থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যদি না খেয়ে থাকতে পারেন, বরঞ্চ এটাই হবে আপনার জন্য একটি রোজা। কিন্তু আপনি না খেয়ে থাকলেন, সারাদিন অশ্লীল কথা বললেন, এই রোজা থেকে আপনার কোনো কাজ নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই রমাদান মুবারক মাসে প্রথম নাম্বার আমল হলো, প্রথম নাম্বার কাজ হলো আমাদের এই রমাদান মুবারক মাসে নিজে ইফতার করব এবং আর একজনকে ইফতার করাবো। কি কাজ বলেন তো? নিজে ইফতার করব, আর একজনকে ইফতার করাবো। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, এই রমাদান মাসও শুরু হয়ে গিয়েছে, যাদের সামর্থ্য আছে তোমরা নিজে ইফতার করবা এবং আরেকজনকে ইফতার করাবা। আল্লাহ নবী বলেন, তুমি যদি আরেকজনকে ইফতার করাও। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো সামর্থ্য নাই, আমি নিজে ইফতার করব, মাঝে মাঝে নিজে ইফতার করার সমগুরি আমার থাকে না, আমি কিভাবে আরেকজনকে ইফতার করাবো? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, যদি পারো একটি খেজুর দিয়ে হলেও আরেকজনকে ইফতার করাও। যদি তোমার সামর্থ্য থাকে এক গ্লাস পানি দিয়ে একজন অনাহারে থাকা মানুষকে ইফতার করানোর মতো, তুমি এক গ্লাস পানি নিয়ে তার কাছে, তার দ্বারে পৌঁছাই দাও, এক গ্লাস পানি দিয়ে তুমি তাকে ইফতার করাও। এই যে তুমি ইফতার করাবা, তোমার রোজাটা হলো কিনা গ্যারান্টি নাই, কিন্তু যে তুমি ইফতার করাইলা, এই ইফতার করানোর কারণে একটা পরিপূর্ণ রোজার সওয়াব তুমি পেয়ে যাওয়া। আমার প্রাণের ভাইয়েরা, গতকালকেই একজনের সঙ্গে আমার খুব রিলেটিভ, যার দোকানে আমি প্রতিনিয়ত বসে থাকি, ইফতারির পরে তার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে যখন তার দোকানে গেলাম, আমাকে বলল, আমি ইফতার করলাম, কিন্তু দেখলাম ভিডিও দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার মনে হয় আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। বলল, এই কারণেই আমি দেখতে পেলাম একজন মানুষ শুধুমাত্র কয়েকটা সাদা মুড়ি নিয়ে বসেছে এবং এক গ্লাস পানি নিয়ে বসেছে। এই এক গ্লাস পানি খাচ্ছে আর মহিলাটা মুড়ি চাবাচ্ছে। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো সামর্থ্য নাই, কেন তুমি মুড়ি চাপাচ্ছ? বলছে, আহা কি মজা লাগছে, এই মুড়িটার মধ্যেই আল্লাহ কতটা স্বাদ দিয়েছে। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবে, নানান প্রকার ফলমূল দিয়ে আপনি ইফতার করেন, কিন্তু দেখবেন অনেক মানুষ ইফতার করতেই পারে না। সাধারণ মুড়ি দিয়ে ইফতার করে, পানি খেয়ে অনেক মানুষ ইফতার করে। অনেক অসহায় মানুষ থাকে যারা কিনা শুধুমাত্র ভাত দিয়ে ইফতার করে। এই যে ইফতারি করার গুরুত্ব যত, আমি বললাম, ভাই, ইফতারি করানোর জন্য বাহিরের রাষ্ট্রে
সৌদি আরবের যদি লক্ষ্য করে আমি বললাম ভাই 11 মাস মানুষকে দেখ আর না দেখ, কিন্তু এই রমাদান মাস আসলে তারা জীবনের সমস্ত সম্পদগুলো ইফতারির জন্য ঢেলে দিত। আসলেই তাই, তারা ইফতারির জন্য ঢেলে দিত। যদি আপনি চোখ দিয়ে দেখতে পারতেন এর ফজিলতটা কি। কিন্তু আল্লাহ দেখার সুযোগ করে দেন নাই। আল্লাহ বলেছেন না দেখি তোমরা আমার জন্য কি করতে পারো। যদি তোমরা আমার জন্য ত্যাগ স্বীকার করতে পারো, আমি তোমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে দিব। আমার প্রাণের ভাইয়েরা, আসুন নিজে ইফতার করি আর একজনকে ইফতার করাই। যতটুকু সামর্থ্য থাকে, আপনি এক প্লেট খাবার নিয়ে বসেছেন, ওখানেই একজনকে তালাশ করুন আর একজনকে নিয়ে ইফতার করুন। এটি হবে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল, এবং আল্লাহ এর ওসিলা করে কঠিন কিয়ামতের দিনে আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।